जय मा काली। सेनापति
মন্ত্রী নরোত্তম এই ধরাতলের সমস্ত রাজার সাথে করিয়া জীবন বাকি নাই রেখে কোন দেশের রাজা তাই তো দেশে দেশান্তরে রণবীর হয়ে বহু নামে চিন্তা নাই মনে প্রধান সব দেশের রাজারা বলে আমি বলে নাকি সবচেয়ে বড় ভক্তিকারী তাই বলে মন্ত্রী নিশ্চিন্ত হয়েছি মহারাজ আমার মনে হয় এখন আমরা নিশ্চিন্ত হতে পারিনি আমি নিশ্চিন্ত হতে পারিনি তবে বলো বড় মন্ত্রী বড় সেনাপতি বড় মৌসুম কোনটা দেশের রাজা রয়েছে বাকি কে যত বড় কিছু বুঝতে থাকুক না কেন এই রণজিতের তরে নাই পাবে মহারাজ এই শান্তিপুরের অধিপতি রাজা অজয় সিংহ এখনো আমরা পরাস্ত করতে পারিনি মহারাজ শান্তিপুর অধিপতি রাজা অজয় সিংহকে পরাস্ত করতে পারেনি মন্ত্রীবর সেনাপতি সৈন্য পুরা উড়িষ্যার বাঁচাও লঙ্কা শরীরের শিরা উপজিয়া অস্ত্রে জয় রঞ্জিত সিংহের জয় জয় রঞ্জিত সিংহের জয় জয় রঞ্জিত সিংহের জয় সার হবে তো দেরি কিছু দিন রে রাজা সার হবে তো দেরি কিছু দিন রে রাজা দর্প করে শত্রুর হাতে দর্প করে মন্ত্রী মহারাজ আমি আর শুনবো না পাগলের ভাগলু বাণী এই মুহূর্তে ছুটে যাব শান্তিপুর অধিপতি অজয় রাজকে পরাস্ত করার জন্য কেমন করে হোক কেমনি ভাবে হোক শান্তিপুর অধিপতি অজয় রাজকে আমার পরাস্ত মহারাজ বলছিলাম কি যুদ্ধে তো যাব কিন্তু যুদ্ধে গিয়ে যদি এই বাপ বেটার প্রতি প্রাণটা হারিয়ে ফেলি তাহলে তো এই পৃথিবীতে আর বেঁচে থাকবো না আমি চাই এই যুদ্ধে যাবার আগে একটু সাকি সুরা নাচ গান করলে উপভোগ করলে ভালো হয় না মহারাজ ফলকে যথা নত্যাংশ সুন্দরী নারী দর্শন যাত্রা হয় শুভলগ্ন এ যদি হয় সনাতন তন্মের বিধান তাহলে সনাতন তন্মের বিধান অনুযায়ী গণজিতি রাজার দেশের সেরা সেরা বাইজিদের নাচ গান উপভোগ করে আমি যুদ্ধে যাত্রা করতে চাই হবে মহারাজ মহারাজ ডাকো বাইজিদের বাইজিদের নাচ গান উপভোগ করে এই যে আমাদের দেশের সেরা সেরা বাইজি গো আপনারা কই আহেন আহেন এই আপনারা আহেন গো আপনারা আহেন 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 মহারাজ আমি নিয়ে এসেছি আপনি বসুন মহারাজ বলতে যাচ্ছি যেমন করে হোক যেভাবে হোক অজয় সিংহকে পরাস্ত করে আবার সম্মুখে আসবো
নরোত্তম, মহারাজ মন্ত্রী সেনাপতির উপর নির্ভরশীল করলে চলবে না। ঠিক আছে মহারাজ। শান্তিপুর অধিপতি অজয় আজকে এই চলুন শুনে মহারাজ। শুনে মহারাজ আমি আপনার গরিব প্রজা কি রাজন হে দয়া করে কিছু সাহায্য দেন মোরে। রাজন দয়া করে কিছু সাহায্য সাহায্য যদি না দেন ওরে খালি হাতে যাব ফিরে রাজন হে দয়া করে কিছু সাহায্য করব মহারাজ। মহারাজ আমি বলছিলাম কি মহারাজ, কি বলছিলে? ভগবান বাসুদেব বলেছে কি বলেছে? ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণার্তকে জলদান, এ হচ্ছে মহাপুণ্যের কাজ। ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণার্তকে জলদান, হ্যাঁ মহারাজ, এ হচ্ছে মহান পুণ্যের কাজ। হ্যাঁ মহারাজ। নরোত্তম, মহারাজ আমি যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে মহারাজ, কিঞ্চিত মাত্র পূর্ণ করে যেতে চাই। হ্যাঁ মহারাজ, ওই যে আপনার করলা নদীর মহারাজ। ঠিক আছে ঠিক আছে মহারাজ। শুনে বেলাম মহারাজ ওই যে গঙ্গা নদীর ধারে চন্দন বনটি দেখা যাচ্ছে, সেই বন থেকে হাড়ে বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করো গিয়ে। নরোত্তম, মহারাজ বাচ্চাকে এগিয়ে চলো। রঞ্জিত রাজা দয়া হলো বনের খরি প্রাণ করিল ভগবান হে যেতে হবে আমার
পিতা সত্য পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতা হি পিতরি প্রীতিমাপন্নে সত্য দেবতা পদো পিতা এই সংসারে স্নেহ মায়া মমতা লোভে মোহ ত্যাগ করে তুমি স্বর্গবাসী হয়ে গেছো। মৃত্যুর অন্তিম সজ্জায় যে সিংহাসনের দায়িত্ব আমাকে অর্পণ করেছিলেন, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করুন সেই সিংহাসনের মান মর্যাদা আমি যেন চিরদিন অক্ষুণ্ণ রাখতে পারি। প্রজা পালনে যে দায়িত্ব দিয়েছিলেন, প্রজা পালনে আমি যেন সক্ষম হতে পারি। আপনার আশীর্বাদে প্রতিটি প্রজার মুখে আমি যেন হাসি ফুটিয়ে তুলতে পারি। প্রজাদের সুখে আমি যেন হাসতে পারি, প্রজাদের দুঃখে আমি যেন কাঁদতে পারি। আপনার প্রতিশ্রুতির সংকল্প নিয়ে আমি যেন আমার জীবন উৎসর্গ করতে পারি। বিরাট প্রায়ণ হরে দেবী সর্বস্ব নারায়ণে নমস্তুতে। এই কে আছিস, মহারানীকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ রানী, আজও কি তুমি করিয়াছ পুজোর আয়োজন? হ্যাঁ মহারাজ। তাহলে দেখো তোমার পূজারিণীগণকে আরম্ভ করো তোমার পুজো। এই কে আছিস, দাসীদের পাঠিয়ে দে। হ্যালো, শুনে নে মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শুনে নে মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। রানী, বলুন মহারাজ। যাও এদেরকে নিয়ে তুমি অন্তঃপুরে চলে যাও। ঠিক আছে, তাই করছি। আসো। আগো ঠাকুর, দিন প্রদীপ জ্বালিয়ে আমরা তোমার আরাধনা করে আসছি একটি পুত্র সন্তানের জন্যে। এত বড় বিশাল সাম্রাজ্যের অধিচ্ছর করেছ, এত ধন এত ঐশ্বর্য তুমি দান করলে। ঠাকুর, একটি
পুত্র সন্তান তুমি আমাদেরকে দান করবে না? তোমার কাছে তাই মনাবাক্যে প্রার্থনা করছি, একটি পুত্র সন্তান দিয়ে আমাদের মনোবাসনা তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো। মহারাজ সর্বনাশ হয়েছে সেনাপতি মান সিংহ, এই রণজিৎ রাজা ওই রাজ সিংহাসন আক্রমণ করতে এসেছে। কি বলছো মান সিংহ? বিনা আমন্ত্রণে যুদ্ধের আমন্ত্রণ, এত যুদ্ধের নীতি নয়। তবে আর বিলম্ব কেন সেনাপতি মান সিংহ? সাজাও সিংহ, উড়াও নিশান, বাজাও ডঙ্কা, যাকে যাকে রণতরী নিয়ে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধের ময়দানে। শয়তান ওই রণজিতের সিংহের তৎপর রক্তে শানিত বিমান রঞ্জিত করে ছিনিয়ে জানো বিজয়ের পতাকা। তবে যাচ্ছি মহারাজ, কিন্তু যাবার বেলায় আপনার পদধূলি মাথায় নিয়ে উল্কার ব্যাগে জুড়ে যাচ্ছি। যেমন করে হোক, যেভাবে হোক, ওই রণজিৎ আর সিংহাসন উদ্ধার করে আমরা আনবো। আমি আর প্রাসাদে থাকবো না, আমি অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়বো যুদ্ধের ময়দানে। এবার আমার অস্ত্রের হাতে এবার আরম্ভ হবে হত্যার মহোৎসব। মহাকাল তুমি বিছানে বাজাও, নিহতে অট্টহাসি আসো। প্রজানল তুমি প্রজ্বলিত হও, পিছাছে নিদনে করছে তুমি ধ্বংসের শিকার। এই গেরুয়া, গেরুয়া, এখন 10টা বেজে গেছে, এখনো আমার দোকান খুলে নাই। ব্যারক সুলাই না। এই গেরুয়া, 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 এই তুই এখন আসতে সময় হলো? হ্যাঁ, তাড়াতাড়ি দোকান খুল। এই গেরুয়া, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ও কি দোকানি হে, ও জিত মূল্য দিয়ে দিবে খড়ি যে। তুমি দাদা কি চাও? আমি চন্দনবন থেকে কাঠ কেটে এনেছি। আমার কাছ থেকে কাঠগুলো রেখে চাল ডাল তেল লবণ দিন,
আমার ঘরে আমার সত্যবতী আজ 3 দিন ধরে অনাহারে আছে দাদা। ওহ ভগবান, এ কি আমি শুনলাম? সত্যবান আর সত্যবতী 3 দিন যাবৎ অনাহারে আছে। ওগো ঠাকুর, তা শোনার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? কেন মৃত্যু দিলে না? দাদা আমাকে দয়া করে কিছু। সত্যবান, তুমি চিন্তা করো না দাদা। এই যে দেখছো আমার এই বিশাল প্রতিষ্ঠান, ও ভগবান, এই প্রতিষ্ঠান আমি তোমার বাবার কাছ থেকে, তোমার বাবা আশীর্বাদ করে এবং অর্থ করি যা লাগে সব আমাকে দিয়েছিলেন। আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি তোমার বাবার টাকায়। ও ভগবান, তারই সন্তান আজ আমার দোকানে ভিখারির মতন লাকড়ি বিক্রি করে ক্ষুধা মেটাতে চাচ্ছি। ও ভগবান, না সত্যবান, তুমি অকথা বলে তুমি আমাকে আর চিন্তিত করো না। গেরুয়া, আমার দোকান যা কিছু আছে, চাল ডাল তরি তরকারি যা কিছু আছে, সব এই সত্যবাণীর গামছায় বেঁধে দাও। গেরুয়া, চাল ডাল রাঁধতে সত্যবতীর হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি শুনতে পেরেছি ওরা 3 দিন যাবৎ অনাহারে আছে। আমাদের দোকানে শুকনো কিছু খাবার এই গামছাতে বেঁধে দে। ভাত রান্নার আগে যেন এই শুকনো খাবারটুকু আমার দাদা খেতে পারে। সব কিছু দিয়ে দাও, সব। দাদা আমি ভগবানের নিকট প্রার্থনা করছি, ওই ভগবান যেন চিরদিন তোমার মঙ্গল করি, চিরদিনই যেন তোমার মঙ্গল করি। তুমি বলেছ কাঠ কেটে লাকড়ির বিনিময়ে তোমাকে আমি খাবার দেব। না দাদা, তোমার যদি লাকড়ি কাটতে নাও পারো, তুমি আমার দোকানে চলে আসবে। তোমার জন্য আমার দোকানের দুয়ার আজীবন খোলা। তাহলে আমি আসি দাদা, তাড়াতাড়ি যাও। জয় মহারাজ রণজিৎ সিংহের জয়, জয় রণজিৎ সিংহের জয়। চলো সেই বেঈমান রণজিৎ সিংহ রায়, যদি সাহস থাকে তাহলে আমার সম্মুখে এসো। আমি দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি আছে। দূরে দাঁড়িয়ে কি দেখছো? পিছনে তাকিয়ে দেখো, সৈন্য সেনা নিয়ে এসে কি তোমাকে বোধ করিবারে, কিন্তু কই এ রাজা একটা প্রাণীও দেখি নাই তোমাকে বাঁচিবারে। যদি প্রাণের মায়ে থাকে তাহলে অস্ত্র পরিত্যাগ করে আমার বন্ধুত্ব স্বীকার করে নাও।
মূর্খ রাজা রণজিৎ সিংহ, তুমি কেমন করে ভাবলে যে শান্তিপুর অধিপতি অজয় রাজার হাতে তলোয়ার কক্ষে স্বেচ্ছায় তোমার বন্দিত্ব স্বীকার করে নেবে? বেশ, তবে তাই হোক, দেখা যাক কার হাতের তলোয়ার। বেশ, এইবার কে তোমাকে রক্ষা করবে রাজা অজয়রাজ? এবার স্বেচ্ছায় আমার বন্দিত্ব স্বীকার করে নাও, না হয় তোমার মূল্যবান মাথাটা আমি মাটিতে নামিয়ে দেব। হ্যাঁ মহারাজ রণজিৎ সিংহ রায়, যুদ্ধে আমি যখন আপনার কাছে পরাজয় বরণ স্বীকার করেছি, তাহলে এই মুহূর্ত থেকে আমি আপনার বশ্যতা স্বীকার করলাম। বেশ, যদি তাই হয় তাহলে শুনো রাজা অজয়রাজ, আমি এসেছি তোমাকে পরাস্ত করে আমার বন্দিত্ব স্বীকার করে নিতে, কারণ আমি চাই না তোমার এই সিংহাসন আমার করে নিতে। তবে আমার একটা কথা তোমাকে পালন করতে হবে। বলুন কি সে কথা? বৎসরের শেষে আমাকে কিঞ্চুক মাত্র কর দিতে হবে। ইয়াতে তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। এই সিংহাসনে নরোত্তম, মহারাজ, মন্ত্রী, মহারাজ, সেনাপতি আমার সঙ্গে জয় সিংহের জয়, জয় জয় রাজা অজয় সিংহের জয়, জয় জয় রাজা অজয় সিংহের জয়। জয়। এবার আমার কণ্ঠে কণ্ঠ মিলে তার স্বরে ঘোষণা করে করো, জয় মহারাজ রণজিৎ সিংহের জয়, জয় মহারাজ রণজিৎ সিংহের জয়। মহারাজ রণজিৎ সিংহ, বলো, আমার একটি আর্জি ছিল। বলো কি বলতে চাও? যুদ্ধ থেকে যাওয়ার পূর্বে আপনি আমার আতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করে আমাকে ধন্য করবেন। না অজয় রাজ, কারণ যুদ্ধে এসে আতিথ্য গ্রহণ করা আমি সমুচিত বলে মনে করি না। তাই অন্য দিন এসে তোমার রাজপ্রাসাদে আমি আতিথ্য গ্রহণ করে যাব। আজ আমাকে নগর তরঙ্গ পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। বেশ, তবে তাই চলুন।